আপনি দেখুন প্রাক্তন সাংসদ প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার, আমি আসছি আপনাদের সবার কাছে। ফোন লাইন অন রয়েছে, সুভাষ সরকার এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন। সুভাষ বাবু, আমি জানি আপনি নিয়মিত সোজাসুজি স্বর্ণালী দেখেন এবং আজকের এই আলোচনাটাও আপনি দেখছিলেন। যে অবস্থার মধ্যে রয়েছে গোটা রাজ্যে, বিশেষত জেলায় জেলায় সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতালের নাম করে যা ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, এর শেষ কোথায়? আদৌ শেষ রয়েছে? এভাবেই আমরা চলবো? এর শুরু কোথায় এটা বুঝতে হবে। এর শুরু হচ্ছে 2011 সাল থেকে। একেবারে শুরু যে হয়েছে সেখানে একেবারে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, তিনি একেবারে সিপিএম এর অত্যন্ত মেধাবী ছাত্রী এবং সেই অনুযায়ী যেমন ভাবে সিপিএম সমস্ত তোলাবাজি করেছে, ট্রান্সফারে তোলাবাজি করেছে, বিভিন্ন কন্ট্রাক্টে তোলাবাজি করেছে, সেটাকে আরো অনেক বেশি পরিমাণে বাড়িয়েছে। আর তার ফলই আমরা দেখতে পেয়েছি স্যালাইন কেলেঙ্কারি। স্যালাইনে কারণে যে রোগীর মৃত্যু হলো সেটাকে আবার মিথ্যে করে সমস্ত সিনিয়র ডাক্তারদের তারা নাকি ঠিক মতো কাজ করেননি এই অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন। সারা পৃথিবী জুড়ে এটা প্র্যাকটিস আছে। সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে জুনিয়র ডাক্তাররা যারা পিজিটি তারা সার্জারি করেন, তারা যদি সবাই বন্ধ করে দেন কাজ, তাহলে কিন্তু হাসপাতালেই চলবে না। ফোনে কথা হচ্ছে, আমি আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করব, যদি সেই ভিজুয়ালটা থাকে আমি চালাতে বলবো আমার টিমকে। আমি যখন বাঁকুড়া গিয়েছিলাম, আপনি দেখে একটা জিনিস বলেছিলেন যে বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে, যেখানে কেন্দ্রের অনেক টাকা ইনভলভমেন্ট রয়েছে, কেন্দ্র সেখানে জিনিসপত্র অত্যাধুনিক সরঞ্জাম কিনে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়েছে, সেই সমস্ত অত্যাধুনিক জিনিসপত্র সেখানে তালা বন্ধ করে দিনের পর দিন ফেলে রাখা হয়েছে এবং সেগুলোর ডেট এক্সপায়ার হয়ে গেছে। আমার মনে হয় এতদিনে সেই ডেটগুলো এক্সপায়ার হয়ে গিয়েছে, সেই মেশিনগুলো আর কোনো কাজে লাগবে না। আপনার কাছে লেটেস্ট কোনো খবর রয়েছে? ওটা বিল্ডিং এ এখন সাধারণ রোগীদের ভর্তি করে রাখা হয়েছে। তলার বিল্ডিং এর মানে দরজার পর দরজা লক করা, বাইরে থেকে তালা ঝোলানো, ভেতরে দামি দামি মেশিন বসে রয়েছে বাঁকুড়ায়। আর এই যে ঘটনাটা শুনলাম যে হাসপাতালের বাইরে রোগীর মৃতদেহ পড়ে আছে, এটা কি করে হয়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আর কতদিন এগুলো দেখবেন? পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য সম্পর্কে ওনার কোনো মাথা ব্যথা নেই। ওনার একমাত্র লক্ষ্য হচ্ছে ওনার যে সমস্ত কাটমানির যে সিস্টেম আছে, যেখান থেকে অর্থ একেবারে কালীঘাট পর্যন্ত পৌঁছবে, সেই সিস্টেমটাকে মদত দেওয়া। আর তার ফলে পুরো ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরে হয়ে গেছে। উনি আর কতদিন এরকম ভাবে থাকবেন? আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ। সুভাষদা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।